আমাদের একটা বড় কনসার্ন হচ্ছে এখন যে আমরা যে এত কষ্ট করলাম, এত সময় দিলাম, আপনারা এখানে থাকলেন, সময় দিলেন, বাংলাদেশের পত্রিকাগুলোতে আপনি নিউজ কভার করেছেন সংস্কারের জন্য। তো সংস্কার তো হচ্ছে, যতটুকুই হচ্ছে, আরও হইলে ভালো হতো। কিন্তু এই সংস্কারের বাস্তবায়নটাই তো হচ্ছে কথা। বাস্তবায়ন হলেও না, আপনার সারাদিন সারা রাত লেখাপড়া করলেন, কিন্তু পরীক্ষায় কি আর হাজির হলেন না, তো তাহলে লেখাপড়ার কোনো দাম নেই। সারা রাত পড়লেন কিনা রামায়ণ, সকালবেলা উঠে গেলেন সীতা কার বাপ, তো তাইলে তার হইল না। ঠিক আছে, বাস্তবায়নটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা যতটুকু ডিসিশন নেই কিনা। এখানে বিএনপির স্ট্যান্ড হচ্ছে যে এটার কোনো আইনগত ভিত্তি নেই, আমরা ভালো মানুষ, আমরা ওয়াদা করব, অঙ্গীকার করব, এবং অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করার তো কোনো প্রশ্নই আসে না। আমরা এতই ভালো দলগুলো। তো আমাদের অতীত অভিজ্ঞতা কি এরকম? প্রত্যেকটা প্রধানমন্ত্রীর শপথ যখন নেয় তখন রাগ বিরাগের ঊর্ধ্বে উঠিয়া দায়িত্ব পালন করিবেন, এটাই তো শপথ নেন। সব এমপিরা এটাই শপথ নেন। তো তাহলে 54 বছরে তো কেউ আর শপথ ভঙ্গ করে নাই, আপনাদের কি মনে হয়? তো যদি 54 বছরে শপথ ভঙ্গ করে একেবারে অফিসিয়ালি, তাইলে এখানে মাত্র আমরা গুডউইলের ভিত্তিতে অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই। এবং এটা আমরা এতদিন যা কাজ করছি, যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। আপনারা করবেন কিনা আমার সাথে? আমার সাথে যদি আপনারা কো পার্টি হন, তাইলে আই উইল ফিল ভেরি অনার্ড। যদি না করে, আমরা পরিষ্কার বলেছি যে ইমপ্লিমেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। দুই হচ্ছে আইনি ভিত্তি হইলে তো ইমপ্লিমেন্ট হবে, এবং ফ্রম নাও অনওয়ার্ড, এখন থেকে এটা হইতে হবে এই গভর্নমেন্টের আমলে অবশ্যই, এবং ফ্রম টুমোরো ইফ পসিবল। আর যদি এই ভিত্তি না, কোনো আইনি ভিত্তি না থাকে, শুধু আমাদের এখানে গল্প গুজব আর খাওয়া দাওয়াটাই যদি মূল কথা হয়, তাহলে এই ধরনের কোনো সনদে সাইন করার না করার ভিতরে কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, আমরা এই জন্য স্ট্রেস দিচ্ছি। আমি এটা কালকে অফিসিয়ালি রেজ করেছি, এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, যদি আইনগত ভিত্তি দেওয়া যায় তাহলে আমি দেব না কেন? যদি দেওয়া যায় দেব না কেন? তাহলে কালকেও বলেছিলাম, তাহলে অন্য কোনো মতলব আছে। আর যদি আইনগত ভিত্তি দেওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে তো ইটস ডিফারেন্ট। কিন্তু আমরা অনেক এক্সারসাইজ করেছি, প্রচুর আইনগত ভিত্তি দেওয়ার প্রভিশন আছে, অল্টারনেটিভ আছে, এবং প্র্যাকটিক্যাল আমাদের উদাহরণ আছে। সুতরাং যারা বলছেন যে আইনগত ভিত্তি এখন দেওয়া যাবে না, এটা জাতিকে বিভ্রান্ত করার একটি খুবই দুঃখজনক এবং হীন এক ধরনের বক্তব্য বলে আমি মনে করি। এর চেয়ে আরও কঠিন শব্দ এখন আমার জিহ্বার আগায় আছে, কিন্তু সেটা রাজনীতি কাটাছির কারণে পারস্পরিক সম্পর্কটা যেন ওয়ার্কিং জায়গা থেকে শুরু না যায়, সেই জন্য আমরা দিচ্ছি না। তবে এটা আমরা শিওর করব, নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো, জাতির প্রতি আর কোনো তামাশা করার সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। উইল গো টু ফোর্স দিস গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দি রিফর্মস। অলরেডি আমরা এই কদিনে যেটা আমরা অর্জন করেছি, এর বিপরীতে যারা থাকবে, বুঝবেন যে এরা আসলেই ভালো কিছু চাচ্ছে বলে আমরা মনে করি না। একজন লোকও তো একটা দ্বিমত দিতে পারে, আমি 30 জন এক পক্ষে, 2 জন বিপক্ষে। তো এখানে আমাদের উদারনৈতিকতার একটা উদাহরণ এটা, যে যে একজন নো বলছে তাকে আমরা অ্যাকোমোডেট করলাম, উনি নো বলছে, আর নো বলার তো একটির আছে, কিন্তু দেখতে হবে টোটালি কতজন পক্ষে আছে, কতজন বিপক্ষে আছে। ঠিক আছে, তো এই জন্য এটাতে কোনো অসুবিধা নেই। আর হঠাৎ দেখতেছেন কেন, এর একটা চমৎকার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে, আমাদের যারা এখানে কমিশনের লোক আছেন, তারা অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মোটামুটিভাবে টানতে টানতে আগের স্টেশনে গিয়ে থেমে গেছিল। সবগুলোর নিয়ে আগের স্টেশন, সবগুলোকে নিয়ে আগের স্টেশন। এখন যে ফাইনাল স্টেশনে যাওয়ার জন্য এখন যে যাত্রা শুরু হয়েছে, সে কারণেই যার ডিফারেন্স ছিল, আগেও ছিল, কিন্তু আগে তো নোট অফ ডিসিশন দিতে হয় না, যেহেতু তখনও ডিসিশনটা ফাইনাল হয়নি। তো ওই জন্য বলেছি যে এখন যেহেতু ফাইনাল হচ্ছে, ফাইনালি আমরা বলছি যে ইয়েস, যারা বলছেন
পক্ষে পক্ষে যারা কোনোভাবেই পক্ষে আসছেন না তারা নোট অফ ডিসেন্ট দেন। তো এর চেয়ে তো আর বেশি উদার বা গণতান্ত্রিক পদ্ধতি আর হইতে পারে না। আমি মনে করি যে এটা সরকারের দায়িত্ব, কমিশনের দায়িত্ব, কারণ এটা তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে তারা একটা রিফর্মস করবে বাংলাদেশে। সুতরাং আমরা আশা করি তারা তাদের ওয়াদা বাস্তবায়নের জন্যে এখনই উদ্যোগী হবেন। তো এটাই তো আর একটা বিষয়, ওয়াদার পক্ষের কথা। যারা ওয়াদা করছেন আমরা রিফর্ম করব, এই গভর্নমেন্ট, তারাও যদি আইনি ভিত্তি না দেয় তাহলে তো ওয়াদা ভঙ্গ শুরু হয়ে গেল। তো এখনই যত শুরু হয়ে যায় ভবিষ্যতে তো এটা অগ্রসর হতে থাকিবে।